অনেক কষ্ট করে পুরনো একটা ভিডিওতে নতুন করে ভয়েস দিচ্ছি। এটা ছিল সোমবারের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন করে প্রত্যেকটা দিন শুরু হয়, আজকের দিনটাও সেইভাবেই শুরু হয়েছিল। চা ঠা বসালাম, নিচের দোকান থেকে একটুখানি দুধ নিয়ে এসলাম, আটা শেষ হয়ে গিয়েছিল, আটা নিয়ে এসছি, পাস্তা টাস্তা নিয়ে এসছিলাম, সমস্ত কিছু বাজারহাট করে যেমন করে প্রত্যেক দিনের ভিডিও শুরু করি সেরকমভাবেই শুরু করেছিলাম। কিন্তু তারপর যে কিভাবে কি হলো, আজকে প্রায় 5-6টা দিন হয়ে গেল ভিডিও পোস্ট করতে পারছি না। তো সমস্ত কিছু নিয়ে আসার পরে ঘরে রান্না শুরু করেছিলাম। এটা সেদিনকের ভিডিও ছিল, যেদিনকে আমি মাটন হেড কারি দিয়ে ভিডিও করেছিলাম না, খাওয়ার আসরে, সেদিনকের ভিডিও। তো এখানে সবার প্রথমে কাঁকরোলটা ভেজে নিচ্ছিলাম। এখন 2-3 দিন আমি এই শরীর খারাপ অবস্থাতে যেটুখানি ছোট ছোট ক্লিপ আমি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে দেখো, নইলে স্কিপ করে যেও। তো এখানে কাঁকরোল ভাজছিলাম। আজকে সোমবার ছিল, প্ল্যান ছিল অন্যরকম। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, তো ভেবেছিলাম যে দুপুরবেলা একটুখানি গাড়িটা নিয়ে বেরোবো। ইচ্ছে ছিল আজকে একটুখানি কলকাতার দিকে যাওয়ার, বেশ কিছু কাজকর্ম করার ছিল। ফেরার সময় গাড়ি টাড়ি ধুয়ে বাড়ি ঢুকবো, সেই রকম ড্রাইভারও বলে দিয়েছিলাম। তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম যে সমস্ত কিছু করে একেবারে জিম যাব। তারপরে জিমে গিয়ে শুনলাম যে অন্যরকম একটু ব্যাপার হয়েছে, সেই জন্য প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। বেসিক্যালি আজকে স্বাস্থ্য ভবনের সামনে যে ডাক্তারদের একটা মিটিং চলছিল সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে যখন শুনলাম ওখানে গিয়ে যে বিকেলবেলা 5টায় বৈঠক আছে, তখন আর যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। তো তারপরেও ইচ্ছে ছিল যে ঠিক আছে চলো, যখন হয়ে গেছে ক্যান্সেল, বাড়িতে গিয়ে একটুখানি রান্না বান্না তো সেরকম নেই, একটুখানি তোমার আজকে তাহলে বিকেলে বেরোবো। তাই এখানে আবার 1 কাপ চা বসিয়েছিলাম, আর ওখানে যে দুধটা নিয়ে এসেছিলাম দুধটা গরম বসিয়েছিলাম। আর এখানে মাখা মাখা করে ওল চিংড়ি করছিলাম। ওল চিংড়িটা ভালো হয়েছিল, তবে ওলটা বেশ কয়েকদিন পুরনো ছিল, তো এই জন্য ওলটা না একটু শক্ত হয়ে গিয়েছিল। একদম মাখা মাখা করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর মাছের ঝোলও করেছিলাম, তবে সেটার আর ভিডিও করিনি, তাড়াহুড়ো করে বললাম না যে সকালে অন্যরকম প্ল্যান ছিল। মাছটা বার করে আমি রান্না করে গেছি, তবে আর ভিডিও টিডিও করা হয়নি। তো তারপরে জিম টিমে চলে গেছিলাম, ওখান থেকে এসে পুজো টুজো দিলাম। তারপর ভেবেছিলাম যে বিকেলবেলা একটুখানি মেয়েটাকে নিয়ে সিলেদার্সে যাব, কিন্তু এই দুপুরবেলার পরেই হঠাৎ করে মোহরের শরীর খারাপ শুরু হয়ে গেল। মানে অল্প অল্প করে জ্বর আসা শুরু হলো মোহরের। এই স্নান করে, মানে জিম থেকে স্নান টান করে এসে পুজো দিলাম। সকালবেলা এত তাড়াহুড়ো ছিল, আমি 2-3টে রান্না করে জিমে চলে গিয়েছিলাম, তো তোমাদের সাথে রেসিপিগুলো ঠিকঠাক শেয়ার করতে পারিনি। মা এসে আবার একটা রান্না করলো, চলো তোমাদেরকে আজকে দুপুরবেলার মেনুটা একটুখানি দেখিয়ে দিই। তো এই যে এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার একদম মাখা মাখা করে গাঠি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে তোমার আদা জিরে পেঁয়াজ বাটা দিয়ে আর মাছের ঝাল, হ্যাঁ দুধ আছে। আর এখানে মা রান্না করেছে হচ্ছে গিয়ে তোমার ওই মাটন হেড কারি। দাঁড়াও একটু খুলে নি। তো এই হচ্ছে গিয়ে মাটন হেড কারি। দেখো, কেউ দেখে বলবে যে এটা মাটন নয়, অসাধারণ খেতে লাগে আর দেখতেও পুরো মাটনেরই মতো। চলো রেডি টেডি হই, তারপরে ভিডিও শুরু করি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা ভিডিও করার পর আর তো কিছু করিনি। আজকে খুব ইচ্ছে ছিল সন্ধ্যেবেলাটা একটু বেরোবো, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, গাড়ি ঠাড়িগুলো একটু ধোয়াতে বেরোবো, কিন্তু আনফর্চুনেটলি এখন আর কিছুই করতে পারছি না, কারণ মোহরের দুপুরবেলা থেকে হঠাৎ করে দেখছি জ্বর এসছে। তো আর বেরোনো টেরোনো হবে না। বুধবার দিন মোহরের পরীক্ষা, স্পেলিং ডিকটেশন পরীক্ষা, আজকে থেকে দেখছি জ্বর এসছে, কাশছে, কারণ নেই অকারণ নেই, হঠাৎ করে জ্বর চলে এলো। আর এখন আমি কি কাজ করব সেটাও আমি জানি না, কারণ হচ্ছে গিয়ে তোমার ওই একটুখানি তরকারি তো দিনের বেলার আছেই। তো এখন একটুখানি ভাবছি রুটি টুটিগুলো বানাই, চা ফা খাই, কি আর হবে, ভালোই লাগছে না কিছু আমার। চলো আর কি করব, কাজ শুরু করি একরকমভাবে প্ল্যান করি আর একরকম হয়ে যায়। আর আমার এই যে হাতগুলো, গলা দেখা যাচ্ছে অনেকটাই,
তোমাদের কথার সাথে সাথে আমি একটু একটু করে একটু করে রোগা হচ্ছি। চলো তাহলে কাজকর্ম করতে থাকি, দেখতে থাকো। দিনের বেলা তো সেই রকমভাবে কিছুই করতে পারলাম না। চলো, এই দেখো একটা নারকেল বেঁচেছিল, ওটা দিয়ে মা নাড়ু করেছে। তবে এবারের নাড়ুগুলো, আমার মা কিন্তু খুব সুন্দর চিনির নাড়ু করে, তবে এবারের নাড়ুগুলো ভালো হয়নি, খুব নরম নরম হয়ে গেছে। মা নাড়ু করে এত সুন্দর, খেতে ইচ্ছা করছে একটা, কিন্তু খাওয়াটা ঠিক হবে না। এটা একটুখানি ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। আর দাঁড়াও, খোলা যাচ্ছে না, দাঁড়াও। এই যে সেদিনকে দেখছিলাম না ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তার সেদিনকে তো চানা মশলা করলাম, আর এটা করা হয়নি। তো এখন এই ডালটা করি, রাত্রিবেলা রুটি আর ডাল খাওয়া হয়ে যাবে আমাদের। তো চলো এই ডালটা বসাই, আর আমার জন্য একটু চা করি। সন্ধেবেলা এখানে চা আর 2টো বিস্কুট নিয়ে নিলাম। এরপরে যাব রাত্রিরে রান্না করতে। এবার বিশ্বকর্মা পুজোটাও যেরকম খারাপ গেল, সেরকম মানে সোমবার বিকেল দুপুরের পর থেকেই শুরু হলো আমাদের সব কিছু ওলটপালট হওয়া। মোর তো বৃহস্পতিবার ওর পরীক্ষা ছিল, পরীক্ষাটাও দিতে পারিনি। আমি এখানে 5 মিশালি ডালটা রান্না করছিলাম, হালকা পাতলা করে একটুখানি জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে কত প্ল্যান করে রেখেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলাটা গাড়ির পুজোটা করবো। গাড়ির পুজো নীলাদ্রি করেছে, তবে আমি আর কোনো কিছু ভিডিও টিডিও করতে পারিনি। ইচ্ছে ছিল আমাদের ঘোলাতে বেশ কয়েকটা পুজো হয়, তোমাদেরকে সেরকম পুজো দেখাবো, বেশ জমিয়ে একটু রান্না বান্না করব। কিচ্ছু করতে পারিনি জানো। তাও মঙ্গলবার পর্যন্ত ভিডিওটা করেছিলাম। মঙ্গলবার দিনকে মোটামুটি মোহরে বাইরে থেকে খাবার নিয়ে এসে ভিডিও করেছিলাম। মঙ্গলবার দুপুরের পর থেকেই মোহরের যখনই জ্বর আসছে 103 করে জ্বর চলে আসছে। ওই জন্য তারপর থেকে আর কিচ্ছু ভিডিও টিডিও করিনি। মঙ্গলবার বিকেলে নীলাদ্রিকে ফোন করলাম, ও তো বিকেল চলে এলো। তারপরে গিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে বলেই দিল ভাইরাল ফিভার, 3 দিন দেখবে, 3 দিনে না কমলে তারপর ওই ব্লাড টেস্ট যা হওয়ার হবে। তো যাই হোক, জ্বরটা মোহরের কমে গেল বুধবার রাত্রিবেলা জ্বরটা হালকা হালকা কমলো। বৃহস্পতিবার সকালবেলা লাস্ট জ্বর এলো মোহরের, তারপরে মোহরের আর জ্বর আসেনি। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো আমার হালকা 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 গলা ব্যথা। আমি যে এখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি না, আমার এত শ্বাসকষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বৃহস্পতিবার রাত্রির থেকে ওই যে আমার শরীর খারাপ হলো, আজকে হচ্ছে শনিবার, এখনও পর্যন্ত মানে আমি সুস্থ হইনি। জানি না কবে কি করব। এটা তো বললাম সোমবার সন্ধেবেলাটা খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, আর বাইরে গিয়ে ফুচকা টুচকা খেতে ইচ্ছে করছিল না। আমি বলেছিলাম নীলাদ্রিকে আমার জন্য একটু চুরমুন নিয়ে আসতে, তো নীলাদ্রি আমার জন্য একটু চুরমুন নিয়ে এসেছিলো, আর মোহরের জন্য ফুচকা নিয়ে এসেছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত এদিন ফুচকাটাও খুব একটা টেস্ট লাগছিল না। হয়তো আমারও শরীর খারাপটা সদ্য শুরু হচ্ছিল বলে হয়তো ফুচকাটা থেকে আমার একটা তিতকুটে লাগছিল। আর এখানে মোহরকে নিয়ে সন্ধ্যাবেলা নীলাদ্রি আর একটু রক্ষাকালীতলায় পুজো দিয়ে এলো, আর বলছে যে আমি তোমাদের ফুচকা বানিয়ে দিচ্ছি। নীলাদ্রিকে ফুচকা বানিয়ে দিচ্ছি, বেসিক্যালি ওর মাইন্ডটাকে একটুখানি মানে কনভার্ট করার চেষ্টা করছিল। কারণ কন্টিনিউয়াসলি শরীর খারাপ করে ভেবে থাকলে তোমার আরও মনে হয় যেন শরীর খারাপটা জাঁকিয়ে বসছে। এই দেখো চোখের তলা মোহরের কেমন কালো হয়ে গেছে। এটা ছিল মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজোতে। আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, এই ভিডিওটা তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো। তো এই ছিল আমাদের মোটামুটি 2 দিনের ব্যাপার। একদম ছোট্ট যে কটা ভিডিও মানে যে কটা ক্লিপ নিয়েছিলাম সেটাই সব একসাথে করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো মোহরকে একটু খেতে দিয়েছিলাম, কি কাশছে মঙ্গলবার দিন দুপুরবেলা। চলো আজকের মতো এতটুকুনি থাক।